ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে উঠলাম কিন্তু 5টা বাজে, 5:05 সময় তখন উঠেছি। আর আজকে সকালে ওঠে না বেশ ঠান্ডা লাগছে, ওই জন্য চাদরটা গায়ে দিয়ে দিলাম। চোখে এখনও যেন ঘুম ঘুম কাটছে না, তাই আমি এখানে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে বাবার টিফিনে আছে রুটি আর তরকারি, তো সেই জন্য রুটি আটা মাখা হয়ে গেছে আর করছি ফুলকপির তরকারি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। যে এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে আর এখানে এই যে আলু ভাজা হচ্ছে, নিরামিষ করেই করে দেবো। আর আটা মাখাও হয়ে গেছে, রুটি করে নেব, সবার জন্যই সকালের আজকে রুটি। এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে রুটি রেডি, আর এই একটাই বাকি আছে। আর এখানে ফুলকপির তরকারিটাও কিন্তু হয়ে এসছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এখানে ধনেপাতাও কেটে রেখেছি। শীতকালে না তরকারিতে ধনেপাতা না দিলে ভালো লাগে না, আরও যদি নিরামিষ তরকারি হয়। দেখি এটাই লাস্ট রুটি, এটা হয়েই তরকারি আর রুটি হলে তারপরে ভাত বসাবো। আর বাবাই এখন ফুলকপির তরকারিটা ভালো খাচ্ছে, ওই জন্য রুটির সঙ্গে এটাই করে দিচ্ছি। আগের সপ্তাহে পনিরের তরকারি করে দিচ্ছিলাম, এই সপ্তাহে ফুলকপির তরকারি। আর আমার চুল টুল কীরকম সব এলোমেলো হয়ে হয়েছিল, মাথা টাথা আশ্রয় নেই। জাস্ট ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। সবকটা রুটি সুন্দর ফুলেছে, এটা দেখি কেমন হয়। হালকা প্রেস করলেই পুরো টুবু টুবু হয়ে ফুলে উঠছে। দেখো গোল মটর রুটি হয়ে গেছে। রুটি যে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা, হয়ে গেছে, নামিয়ে দেবো। আর আজকে দেখো এই যে মূলোর শাকটা এটাও করে নেব, অল্প একটু হবে, তো এটা আজকে না করলে আর কালকে খাওয়া যাবে না, তো এটা আজকে করে নেবো। আর দেখো কালকের এতটা চিকেন রয়েছে, আর এখানে এই যে বেগুনের তরকারিও কিন্তু এতটা রয়েছে। কালকে এত ভালো হয়েছে না রান্নাগুলো, ওর পাপা বললো যে আমার জন্য এইগুলোই দিয়ে দিতে। ওর পাপা নেয় না এরকম চিকেন টিকেন থাকলে, কালকে রাতেই বলে দিয়েছে যে আমাকে চিকেন আর এই বেগুনের তরকারি গরম করে দিয়ে দেবে। ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না, এই শাকটা করলাম আর ফুলকপির তরকারি, ব্যাস। আর এটাও চিকেনটা ওর পাপাকে দিয়েও থাকবে, অনেকটা আছে। তো চলো শাকটা কেটে এবার বসিয়ে দিই, হয়ে গেছে তো বাবাইয়ের রান্না। আর আজকে দেখো মূলো শাকটা করবো ভাবছি এই যে বড়ি দিয়ে, এ কটা বড়ি দিলে মনে হচ্ছে হয়ে যাবে। তো মূলো শাক কাটাও আমার হয়ে গেছে। এই যে এখানে মূলো শাক কেটে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো শুরু করি, হয়ে গেছে সব রান্নাবান্না। এবার কমলা লেবুটা ছাড়িয়ে বাবাইকে দিয়ে দেবো আর টিফিনটা প্যাক করে দেবো। ও উঠে গেছে, ব্রাশ করছে। জানি না এই সিজনের প্রথম কমলা লেবু।
ছাড়িয়ে দিলে না ওর খেতে সুবিধে হবে। টিফিনে ফলটা দিলে খেয়ে নেয়, আর বাড়িতে দিলে না ভীষণ বাহানা করে। বাবার টিফিনটা গুছিয়ে দিই। এই যে ওর রুটিগুলো কী বলো তো, একটু জলে ধুয়ে দিয়েছি, তাহলে দেখো পুরো নরম একদম। এই যে এখানে রুটিটা দিয়ে দিই এখানে। এই যে এখানে হচ্ছে কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি, আর এই হচ্ছে তরকারি, আলু ফুলকপির তরকারি। এটা নিরামিষ কিন্তু। চলো রেডি, টাটা। ভালো করে এক্সাম দেবে, হ্যাঁ। ওই যে যাচ্ছে ওর পাপা পেছনে, দেখো একা একা আগে আগে যাচ্ছে। আর আজকের ওয়েদার পুরো মেঘলা, এখনো বাস আসেনি। তো এই যে স্নান টান সেরে চলে এসেছি, আর ওর পাপা বেরিয়ে যাওয়ার পরে মানে একদম বসিনি আর একটু, একদম ফটাফট সব কাজকর্ম সেরে স্নান টান সেরে চলে আসলাম। আর শীতকালে স্নান করাটাই যেন একটা বড় শাস্তি, তাই না? আরও যেদিন মানে মাথায় শ্যাম্পু করা হয় সেই দিন। আর আজকের ওয়েদারটা এত মেঘলা, যার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে আজকে, মানে সকাল থেকেই ঠান্ডা লাগছে। আরও মাথাটা মানে কি না শ্যাম্পু করলেই নয়, কী রকম যেন বালি কিচকিচ, তার মধ্যে এত খুশকি হচ্ছে, মাথা চুলকাচ্ছে। ওই জন্য মানে কবে শ্যাম্পু করেছি, তবে শুক্রবারই মনে হয় শ্যাম্পু করলাম, আবার কালকেই দেখি শুধু মাথা চুলকাচ্ছে। আরও কালকে বাজারে গেছি না, তো ওখানে তো ধুলো বালি, তো সেই মনে হয় মাথার মধ্যে সব ধুলোবালি হয়ে গেছিলো, ওই জন্য আরও বেশি মাথা চুলকাচ্ছিলো, ওই জন্য শ্যাম্পুটা করে নিলাম। আর আজকে গরম জলে স্নান করেছি, রোজ দিন করি না গরম জলে, কিন্তু যেদিন যেদিন একটু ঠান্ডা মানে থাকে ওয়েদার, মেঘলা মেঘলা থাকলে একটু গরম জলেই। সকালে রুটি খেয়েছি আজকে, তো এখন এই যে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করে রেখে দেবো। সব শুকায়নি জানো তো, কালকে একটু বেলা করেই কাচা ধোয়া হয়েছে, তার মধ্যে কালকে থেকেই তো মেঘলা মেঘলা, সব আর শুকায়নি, তাও অনেকগুলোই শুকিয়েছে, তো সেইগুলো এখন ভাঁজ করে রেখে দিই। আর আমার এত ঘুম পাচ্ছে না, কালকে রাতে অ্যাকচুয়ালি কি মানে ঘুম হয়নি, কালকে সন্ধ্যাবেলা কফি খেলাম না, ওই জন্য মনে আমার চা কফি সন্ধ্যার পরে খেলেই ব্যাস ঘুম মানে লেটেই হয়। এবার কালকে অনেকটা লেটে ঘুম এসছে, আবার তো ভোরবেলা উঠেই গেছি, ওই জন্য এখন শুধু ঘুম ঘুম পাচ্ছে, মানে একটু চা বা কফি খেতে পারলে ভালো হতো, মানে ঘুমটা কেটে যেত। যাই হোক, এখন জামা কাপড়গুলো ভাঁজ করি, এদিকে যেগুলো মানে ভিজেছিল সেগুলো মেলেও দিয়েছি আমি। আজকেও মনে হচ্ছে বাবাই তাড়াতাড়ি চলে আসবে, 1:05-10 দিকেই চলে আসবে। খুব বেশি জামা কাপড় নেই, অল্প কটাই আছে। আর বাবাইয়ের স্কুল ড্রেসটা এত মোটা না, মানে 3 দিনে মনে হয় শুকোলো। শনিবার কেচেছি, শনি রবি, আজকে গিয়ে আর কি শুকিয়েছে। এটা হচ্ছে ওর পিটি ড্রেস। বাবাইয়ের বাস দেখো চলে এসছে। এই যে বাবা এসে। এক্সাম কেমন হয়েছে? ভালো, সব রিভিশন। তাই মাম আমি কোশ্চেন অ্যান্সার ওখানে 4টে ছিল, আমি এনিট 2 লিখেছি, ওখানে লেখা ছিল এনিট 2। তাই দুটো লিখেছো? ঠিক আছে। আর স্পেলিং মিস্টেক হয়নি তো? সেটা তো রেজাল্ট আসলেই দেখা যাবে। দেখো হঠাৎ করে কারেন্ট চলে গেছে, এখন বাবায় জল বসিয়েছিলাম ওয়াটার হিটারে, কিন্তু সে তো কারেন্ট নেই, হবে না।
এখন এই যে গ্যাসে বসালাম, গ্যাসটা পরিষ্কারই ছিল ওই জন্য আর অসুবিধা নেই। এই জল গরমটা হোক, তারপরে ওকে স্নান করাবো। কারেন্ট নেই, কি করবো বুঝতে, ভাত খাবে এখন? সবে 1:30 বাজে, আজকে একটু বললাম না তাড়াতাড়ি আসবে, তো তাড়াতাড়ি চলে এসছে। কালকেও তাড়াতাড়ি আসবে? হ্যাঁ, এই এক্সামের দিন এক্সামের পুরোটাই তাড়াতাড়ি আসবে। এখন অল্প কপি আর অল্প বুক না। দেখি ও যদি ভাত খায় তোরে দিয়ে দেবো, আমার কোনো খিদে পাইনি, সকালে রুটি খেয়েছি তো। মামা একটা কথা বলবো, এক্সাম পর্যন্ত তো থাকবো, যেদিন না যাবে আর থাকবো, আসবো না স্কুলে। আচ্ছা, কটা ব্রেক দিয়েছে? একটাই ব্রেক। ওদের স্কুলে এখন ডান্স প্র্যাকটিস হচ্ছে, ওদের অ্যাকচুয়ালি ওই অ্যানুয়াল ফাংশন হবে, সেই জন্য ওদেরকে ডান্স প্র্যাকটিস করাচ্ছে। আমাকে এসে, ও ডান্সের জন্য আলাদা ম্যাম আমাকে এসে দেখালো, 2টো ডান্স নাকি প্র্যাকটিস করাচ্ছে, তো বেশ মানে ভালো ভালো সঙে। কত তারিখ হবে জানি? 23 তারিখ হবে ডিসেম্বরের। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত কারেন্টটা আসেনি। আর আজকে তো তোমাদেরকে দেখাইনি যে কী রান্না করলাম, চলো এক ঝলকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এই যে মূলো শাক বাবাইকে দিয়েছি, আর এতটা রয়েছে। এই হচ্ছে কালকে চিকেনের ঝোল, ওর পাপাকে দিয়েও একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তো ওই একটু ঝোল ঝোল হয়ে গেছে, এতটা রয়েছে। তারপরে দেখো এই যে ফুলকপি আলুর তরকারি, বাবাইয়ের মাছটা দিয়ে দিয়েছি এর মধ্যে, এটা দুপুরের বাবাইকে দেওয়ার পরে, আর এতটা রয়েছে। এখানে দেখো বেগুন রয়েছে এতটা, এটা আমি খেয়ে নেব এখন। আর এই যে মাছগুলো রয়েছে, এটা কালকে রান্না করে ফেলবো। বাবাইয়েরও 2 পিস মাছ রয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। এই যে গ্যাস দিয়ে গেল এই মাত্র। আজকে এখানটাই বসলাম খেতে, বাবাইও এখানেই খেয়েছে। কারেন্ট ছিল না তো, ওই জন্য ঘরের ভিতরে কীরকম অন্ধকার অন্ধকার ভালো লাগছে না। এই জায়গাটায় বসে খাচ্ছি, বাটি বাটি করে নিয়ে এসছি, খেয়ে একবারে মুছে নেবো ভালো করে। খেতে বসবো তখনই গ্যাস এসছে, তা খাওয়া রেখে আগে গ্যাসটা নিয়ে নিলাম, খেয়ে নিই। না না, খাও খাও, তুমি খাও না, তুমি খাও। দেখো ওকে পেয়ারা দিয়েছি সে কখন থেকে। আর তুমি খাও না। না, আমার বেদানা আছে, আমি বেদানা পরে খাবো। তুমি বেদানা খাবে? এটা না না না, এই হ্যাঁ, কি নুন, পুরো নুন ভর্তি। এবার তুমি খাবে কিন্তু। জানি না, ফাইনালি কারেন্ট এসেছে, বাবা অনেকক্ষণ পর কারেন্ট আসলো। এরকম কারেন্ট জ্বালালে না ভালো লাগে না, ফোনে চার্জও ছিল না। গুড ইভিনিং, আবার সন্ধ্যাবেলাতে চলে আসলাম। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে টুকটাক অনেক কাজ ছিল, সেগুলোও কিন্তু সেরে নিয়েছি। আর আমার কাছে দেখো এই ছোট সিঙ্গেল গ্যাসটা ছিল, তো আজকে এই যে বললাম সিলিন্ডার দিয়ে গেছে, তো ভাবছি যে এই ছোটো গ্যাসটাকে এবার ইউজ করবো। চাটা করার জন্য না সবসময় ওই গ্যাস পরিষ্কার থাকে না, তো চাটা করার জন্য এইটা ভাবছি। এই যে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি, অনেক দিন ধরে পড়েছিল তো নোংরা হয়েছিল, তাই জন্য সব ধুয়ে পরিষ্কার করে ফেললাম। দেখি ওর পাপা আসলে। এটা একটু ডিস্টার্ব আছে, এই যে একটা পা দেখছো, এটা এই পাটা না, এই যে একটার পাটা একটু খুলে গেছে, এটা দেখি আবার মনে হয় আনতে হবে, না হলে তো হবে না, তো তারপরে ইউজ করতে পারবো। কালকে মার্কেট থেকে না এই কফি লজেন্সগুলো নিয়ে এসেছি। কফি লজেন্সগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে। তো এখনও খাওয়া হয়নি, 4টেই এনেছি, এখনও খাওয়া হয়নি। তো এখন বাবাইকে পড়তে বসাবো, চলো।
কটা বাজে দেখি? ওই 7টাই বাজে ধরো। ওর পাপা আসা পর্যন্ত তো পড়াবো। রাতে রান্না করাই আছে, অসুবিধা নেই। আর এই কয়দিন মানে রান্নাটা করেই রাখতে হবে, কারণ বাবাইকে পড়াতে বসলে আবার ঠিক রান্নাঘরে যাওয়া হয় না। আর আমি কালকে একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছি আবার। আগে যেরকম ছিল সেরকমই অর্ডার দিলাম। তো আমি যেরকম চাইছিলাম না যে ছোট সেলফি স্টিকের মধ্যে স্টিকটা অনেকটা বড় হবে, সেরকম পাচ্ছি না। নয় রিং লাইট বা ওই ছোট সেলফি স্টিকে ওগুলোই হচ্ছে। তো ওই রকমই একটা অর্ডার দিলাম, মানে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্যই অর্ডার দিয়ে দিয়েছি। আর আগেরটা রেখে দিতাম, কিন্তু ব্লুটুথটা না মানে একদিন ইউজ করার পর থেকে একটু ডিস্টার্ব করছিল, ওই জন্যই ফেরত দিয়ে দিলাম। দেখি এটা কেমন আসে। আসবে কবে? বুধবার না বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে। আর একটা জিনিসও অর্ডার দিয়েছি, দেখি কেমন কি আসে। মানে দোকানে গিয়ে কিনলে না মানে হাতে চোখে দেখে মানে হাতে ধরে কেনা যায়, এই একটা সুবিধা। আর এই অনলাইনে অর্ডার দিলে একটা মানে মনের মধ্যে একটা ভয় থাকে যে কীরকম আসবে, কি আসবে না আসবে, সেটাই। মানে যতক্ষণ না হাতে পাচ্ছি, চোখে দেখছি বা রিভিউ পড়ছি সবই ঠিক আছে, কিন্তু যতক্ষণ না হাতে পাচ্ছি ততক্ষণ মনে হয় যেন না হাতে আসুক, তারপরে মানে কীরকম কি আসলে একটা আর কি জানা যায়। ঠিক আছে, চলো এখন পড়িয়ে নিই। হ্যাঁ, তোমাদের সাথে আবার পরে কথা হবে। পড়ানো হয়ে গেছে বাবাইকে, ওর ব্যাগটা গুছিয়ে রাখি রুটিন অনুযায়ী। ওর তো বললাম এক্সামের শেষে আবার ক্লাস হচ্ছে, তো সেই অনুযায়ী ব্যাগটা গুছিয়ে রাখি। আর ওর পাপাও চলে এসছে, তো বাবাই ওই ঘরে গেছে, ফোন দেখছে। এই ঘরে এত মশা না, মানে সন্ধ্যা দেওয়ার পরেই আমি দরজা জানলা সব বন্ধ করে রাখি, তাও যে কোথা থেকে মশা আসছে বুঝতে পারছি না, মানে বসাই যাচ্ছে না। ওই জন্য ওই ঘরে দরজা টরজা সব বন্ধ করে ওই ঘরে গেল বাবাই। তো এখন ভাত বাড়বো, ভাত খাবো। কালকে টিফিনে করবো নুডলস, তাই নুডলসটা বার করে রাখলাম। এখানে আছে বড়ি, রেডি করে রাখলাম আর কি। আর দেখো এই যে ওকে দিয়ে গ্যাসটা ফিট করিয়ে নিলাম, ফিট করে দিল, সুবিধা হবে এবার। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি রান্নাঘর থেকে। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।